যশোরের মনিরামপুর উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ ও শক্তিশালীকরণের লক্ষ্যে 2 দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে উপজেলার 17টি ইউনিয়নের ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম, আইন শৃঙ্খলা, নারী ও শিশু অধিকার, যুব উন্নয়ন ও সমাজসেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৃহস্পতিবার কর্মশালা সমাপনী দিনে মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাকদুম, যুব উন্নয়ন কর্মকর্তা রিজাউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অনুপম কুমার ঘোষ সহ আরও অনেক। আমরা যে গ্রামে সালিশ করি না, দেখবেন সালিশ করলে কি উভয় পক্ষকে আমরা মিশ করে দিই, দেওয়ার পরে কি হয়, মিষ্টি মেনে খাওয়ার একটা পরিবেশ তৈরি হয়, যে একটু মিষ্টি খাওয়া এরকম হয় না, এটা সৌহার্দ্যের পরিবেশ তৈরি করা হয়। তবে এতে করে যেটা হবে হবে না, এটি হচ্ছে গ্রাম আদালতের আর গ্রাম আদালতের আরেকটি উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে সরকারি আইনের কথাগুলো আমরা বলছি যে এই যে আমাদের দীর্ঘ চুক্তিতে আছে মামলা, এখানে এই গ্রাম আদালত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিচালিত হতে হবে, অর্থাৎ সর্বোচ্চ কতদিন আমাদের, এতে আপনারা নিশ্চয় জানেন যে অভিযোগ দায়ের করা থেকে শুরু করে নিষ্পত্তি করা পর্যন্ত 3 মাসের একটা টাইম ফ্রেম আছে। 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতেই হবে, না করলে কি হবে, অটোমেটিক্যালি গ্রাম আদালত